মালিক বাঁচাও গো বাঁচাও। আল্লাহ বলবেন, আরে বন্দে কারে ডাকো, আমি তো তোর এত ডাকছিলাম বারবার, আমি আমার বান্দাদেরকে দিয়ে তোদেরকে হুঁশিয়ার করাইছিলাম, প্রতিদিন তোদেরকে বলছিলাম কবরের আযাব সহ্য করতে পারবি না, তাহলে কেন তুই সুদ খাইলি, ঘুষ খাইলি বল? হে আমার বান্দারা, এবার যতই ডাকো না কিয়ামত পর্যন্ত আমি মালিক তোমাকে এইভাবে শাস্তি দিতেই থাকবো। হাজার মে শাজার মে हजर में शजर में तेरे रंग बू है, जिधर दकता हो उधर तो ही तो है, बलगल उलामी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। आई बहर करम सदका हुसैन इब्ने अली का, आई बहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो, पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो। मैं दूर रहा मजबूर रहा ऐ सईद आलम, मैं दूर रहा मजबूर रहा ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাসস্থান থেকে, আমাদের নিজেদের বাড়ি থেকে হাঁটে হাঁটে পা পা করে এমন এক জায়গাতে নিয়ে আসছেন, আর এমন এক সময়ে আল্লাহ আমাকে এই জায়গাতে নিয়ে আসছেন যে সময়ের ব্যাপারে রাসূল বলছেন যে বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পর থেকে নিয়ে মাওলা পাক প্রথম আসমানে আয়েশা তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলেন, বান্দা কি চাও, বান্দা কি চাও, বারবার মালিক ডাকে। বান্দা যদি কোনো কিছু না চায়, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা
আবার বান্দা আমাকে কেন ডাকে? আমার আলোচনা করতেছে, আমার নাম নিতেছে, আমাকে মালিক বলে স্বীকার করতেছে, কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার পাগল বান্দারা আপনাকে ডাকতেছে, কোনো কিছু চাই না। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা সাক্ষী থাকো যে বান্দা নাকি আমাকে এই মুহূর্তে ডাকতেছে, আমার কাছে কোনো কিছু চাই না, আমি মালিক, তার চাওয়া না চাওয়া সবগুলো আমি পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গাতে উপস্থিত করেছেন। এই জন্য সকলেই খুশি না? হ্যাঁ, বেজার নাকি? বরঞ্চ যারা আসতে পারে নাই, আসলে এরকম জায়গাতে সবাই আসতে পারে না। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যাদের মাঝে আল্লাহ যোগ্যতা দিয়েছেন, ইসলামের যোগ্যতা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাদেরকেই এই মজমার ভিতরে, এই মজলিসের ভিতরে আল্লাহ উপস্থিত করেছেন। তাহলে বোঝা গেল দুনিয়াতে কবুলিয়াতের বিষয় একটা বড় বিষয়। আল্লাহ আমাদেরকে কবুল করছেন, এই জন্য আল্লাহ নিয়ে আসছেন। আবার জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসতে হয়ে গেল যে সংখ্যাগুলো আছে, আবার একটু জোরে সোরে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। মালিক বলেন, বৃহস্পতিবার রাত্রে আমাকে ডাকতেছো, আমি তো প্রথম আসমানে আইসা বলতেছি বান্দা আমাকে ডাকো, কি চাও আমি পূর্ণ করে দিব। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। যারা ঘরে বসে আছে তারা এই সমস্ত ফায়দা থেকে মাহরুম। আসলে পুরারা বছর তো আমরা ঘুমাই গেলাম, শুধুমাত্র ঘুমাইলাম আর ঘুমাইলাম। মালিক বলে, বান্দা আর কত ঘুমাবি? আর কত ঘুমাবি? কবর যাওয়ার আগ পর্যন্তই তোরা ঘুমাবি? আমার কবরেতে তোদের আসতে হবে, আলমে বরজুকে তোদের আসতে হবে। তুই যে অবস্থায় ঘুমাইতেছ, নাপাক অবস্থায় ঘুমাইতেছ, আমি মালিক যদি তোদেরকে ডাক দেয় ওই নাপাক অবস্থায়, কি জবাব দিবি বল? কি জবাব দিবি? এই জন্য মালিকের দরবারে বারবার দোয়া কর, আল্লাহ আমাদেরকে এমন অবস্থাতে মৃত্যু দিয়েন, ঈমানের হালত থাকবে, পবিত্রতার অবস্থা থাকবে, জায়গাটাও পবিত্র থাকবে, এমন জায়গাতে আমাদেরকে মৃত্যু দিয়েন। মালিকের দরবারে এগুলো দোয়া করো। বয়ান তো অনেক শুনি, হ্যাঁ বয়ান তো অনেক শুনি, প্রতি জুমায় জুমায়, প্রতি মসজিদে, প্রতি জুমার দিন আলোচনা হচ্ছে। হ্যাঁ না কেন? যুবক নাই? আপনার সন্তান নাই? আপনার ভাই বারাদি নাই? আপনার নাতি আসছে না? কো যে একটা মজমা, যে অল্প কিছু জায়গা, হাজারো মানুষ আমরা এই এলাকাতে বসবাস করতেছি, যুবক কো? অথচ আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, রসুল বলেন, আমি এমন এক মুহূর্তটাকে ভালোবাসি, একটা সময় আসছে, আমার বাঘ তিনটা। এক, আমি শিশু অবস্থায়, আল্লাহ বলেন এটা পাকড়াও করা হবে না। দ্বিতীয়ত, শিশুর পর যুবক হও, যৌবনতা আসে, পাগল, আর শাবাব তো মাজনু, যুবতীর যৌবনতা, যুবকের যৌবন, এই দুইটা হলো পাগলামি। এই পাগলামিকে যে সুস্থ করতে পারে, মালিক ডাক দিয়ে বলে তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না নাকি? হ্যাঁ, আল্লাহ বলেন যৌবনত্বকে যখন তুমি আঁকড়ায় ধরতে পারবে, গুনার দিকে যাবে না, আমি এই যৌবনটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আমি এমন এক জিনিস দিয়ে দিব, তুমি মনে করবে জান্নাতে হুর নিয়ে দুনিয়াতে বসবাস করতেছে। হ্যাঁ, নাপাক জিনিসটা কয়দিন থাকবা? এরে যুবক, কার প্রতি তুমি আকৃষ্ট হয়েছ? মূল আলোচনা ছেড়ে দিয়েছি, কারণ কি জানেন? অবস্থা দেখা মহল পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমি সভাপতি জগতে কোনো নাম বলিনি, আমি কে তাও বলিনি, কোন জায়গাতে তাও বলিনি, কারণ আমরা সবাই জানি না। এই জন্য মূল বক্তব্য শুরু করে দিচ্ছি, কারণ অবস্থা দেখে দিয়ে ভালো না, সামনে লোক নাই,
অথচ আমার জুমার বয়ানে কত মানুষ হয়ে যায়। হ্যাঁ, আলোচনা শোনার জন্য মানুষ প্রায় 12:45, 12টা, 12:30টার সময় মানুষ আইসে যায়। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক কাকে দেখে তুমি এত পাগল হয়ে গেলা? অহরুন আইন, তাদের চক্ষুটা কি এরকম যে চক্ষু দেখলে তুমি পাগল হয়ে যাও? মালিক ডাক দিয়ে বলেন, কোন চক্ষু দেখছো, কোন চেহারা দেখছো? আল্লাহ এক আল্লাহওয়ালার ব্যাপারে বলছে, এক আল্লাহওয়ালার ব্যাপারে বলা হয়েছে। এই আল্লাহওয়ালাটা এক যুবতীর জন্য বিশাল পাগল ছিল। বাবাজিরা শোনেন, এক যুবতীর জন্য অনেক পাগল ছিল, অনেক পাগল। এবার তার মুরিদানেরা ছিল, মুরিদানের এই আল্লাহওয়ালাকে সুস্থ করার জন্য, আল্লাহমুখী করার জন্য যে যুবতীর প্রতি পাগল হয়ে গেল, এই আল্লাহওয়ালা যুবতীর প্রতি পাগল। এবার মুরিদানেরা এই আল্লাহওয়ালাকে আল্লাহর দিকে করার জন্য মানুষগুলো, মুরিদানেরা গুলো একটা কৌশল অবলম্বন করলেন। রে বাবাজিরা, কি কৌশল অবলম্বন করলেন শুনে রাখেন। ও বেলামারি মুসলমান, এই আল্লাহওয়ালা যখন এক নারীর দিকে পাগল, মুরিদানেরা একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? এই মুরিদানেরা বলতেছেন যে মেয়ের প্রতি পাগল হয়ে গেছে, মেয়েটাকে আমরা খুঁজে বের করি। যুবক ভাইরা, এই মেয়েটাকে খুঁজে বের করার পর এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। মেয়েটাকে পাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 5 দিন পর্যন্ত এই মেয়েটাকে এক ঘরের ভিতরে বন্দি। মেয়েটা 5 দিন পর খাইতেও পারে না, কোনো কিছু করতে পারে না, ডায়রিয়া হয়ে গেছে, পেট নষ্ট হয়ে গেছে। একদিন পর্যন্ত ওই ঘরের ভিতরে টয়লেট করলেন, বাথরুম করলেন। এবার ওই আল্লাহওয়ালাকে দিনের পথে নিয়ে আসার জন্য মুরিদানেরা ওই বাথরুম গুলো আল্লাহওয়ালার কাছে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। কেমন পরীক্ষা! এবার আল্লাহওয়ালার কাছে যখন মুরিদানেরা ওই বাথরুমটা নিয়ে আসার পর মুরিদানেরা বলতেছে, ও আমার পীর, আপনি কোন জিনিস দেখে পাগল হয়েছেন, জিনিসটাকে নিয়ে আসবো কিনা? বলতেছে, নিয়ে আসো। যার জন্য আমি এত পাগল হয়ে গেলাম, আমার মালিক রে বলে গেলাম, এখনো পর্যন্ত আমার মন মানে না গো, আমার মন মানে না। নিয়ে আসো, আমি তাকে একটু দেখতে চাই, আমার মনের খাহেসাতটাকে আমি মিটাইতে চাই। দিলের খাহেসাত মিটাবে। এবার নিয়ে আসে, প্রথমত বাথরুম দেখাইলেন। পীর সাহেবকে বলতেছে মুরিদানেরা, ও আমার পীর, যে জিনিসটা দেখে পাগল হয়ে গেলেন সেই জিনিসটা হইল এই বাথরুম। কি দেখাইলো? বাথরুম দেখাইলো। এবার পীর আশ্চর্য হয়ে গেল, এই তোমরা কি বলো? হ্যাঁ, এটা কিনে আসছো, দুর্গন্ধ, দুর্গন্ধ, সরে যাও এখান থেকে, দূরে নিয়ে যাও। মুরিদানেরা বারবার ডাক দিয়া কয়, ওগো পীর, আল্লাহওয়ালা, আমরা তো আপনার প্রতি এমন ভক্ত গো, আপনাকে দিনের পথে আসার জন্য পাগল হয়ে গেছি। আমরা ওই নারীটাকে ঘরের ভিতরে বন্দি করেছি। বন্দি করার পর তার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পর আমরা বাথরুমটাকে একসাথে করেছি। এবার বলের ভিতরে দেখেন এই বাথরুমটাকেই আপনি পছন্দ করেছেন। হ্যাঁ, বাথরুমটারে পছন্দ করেছে।
এবার আল্লাহওয়ালা বলতেছে, না না, আমি এটা পছন্দ করি নাই গো, আমি পছন্দ করেছি যে নারীকে দেখছি, নারীকে নিয়ে আসো। এবার মুরিদারেরা ওই নারীকে নিয়ে আসলেন, ডাক দিয়া বলতেছে, ও গো সুন্দরী, তোমাকে দেখে তো আমার পীর পছন্দ করেছিল, এবার আমার পীরের সামনে তো দাঁড়াও, তোমাকে দেখে আগের মতোই ভালোবাসবে। নিয়ে আসার পর পীর সাহেব দেখলো গাল টাল যা আছে সব ভাঙে গেছে, হ্যাঁ, কপাল ভিতরে ঢুকে গেছে, গা নাক দেখা যায় তো দেখা যায় না, চক্ষু দিয়ে কই গেছে এটা তো খুঁজেই পাওয়া যায় না। পীর সাহেব কয়, আল্লাহ এটা কি নিয়ে আইছে? হ্যাঁ, ভূত না পেতি? পীর সাহেব কইতেছে, এটা কারে নিয়ে আইছ? না না, আমি তো এটারে দেখি নাই, আমি তো এর চেয়ে সুন্দরটাকে দেখছি, আমি যাকে দেখছি তাকে নিয়ে আস, আমি যাকে দেখছি তাকে নিয়ে আস। পীর সাহেব বারবার জোরাজোরি করতেছে, না আমি এর দেখি না। দুইটার একত্র করছে। মেয়ে বলতেছে, আপনি আমাকে ভালোবাসেন নাই, ভালোবাসছে সামনে যেটা নিয়ে আসছে এটা কি? তাহলে বোঝা গেল, এরে যুবক বাবারা মনে রাখবেন, একটা মেয়ে যখন চেহারা নষ্ট হয়ে যায় তার প্রতি তোমার কোনো আকৃষ্ট থাকে না। একটা মেয়ে যদি অসুস্থ হয়ে যায় ওই মেয়ের প্রতি কোনো ভালোবাসা থাকে না, ওই পরিবারের কোনো মেয়ের প্রতি ভালোবাসা থাকে না। তাহলে বোঝা গেল ভালোবাসা শুধুমাত্র সামান্য কিছুদিনের লাবণ্যর প্রতি, চেহারার প্রতি। চেহারা শেষ, ভালোবাসাও শেষ। তুমি কাকে ভালোবাসছো? আমার মালিক বলে, কই এমন এক চেহারা তোমাকে দিব, এমন এক লাবণ্যময় তোমাকে দিব যে জান্নাতি হুদেরকেও দুনিয়ার ভিতরে তুমি উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। যদি শুধুমাত্র তোমার যৌবনটাকে কন্ট্রোল করতে পারো, গুনার থেকে বাঁচাই রাখতে পারো। এরে বাবাজিরা, এরে যুবকরা এখনো পর্যন্ত গুনার জন্য দাবিত হয়ে আছে। রাতের বেলা হয়ে যুবকদেরকে যৌবনের পাগলামি দেখায়, রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করে। যুবকরা মনে রাখবা, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হলো সমাজ কিভাবে আদর্শবান করা যায়, সমাজটাকে কিভাবে আদর্শবান করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইজতানিবুস সাবাল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না যালিকা? ক্বাল আল ইশরাকু বিল্লাহ, আস-সিহরু, আকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলুর রিবা, ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া তাওয়াল্লা ইয়াওমাজ যাহফি, ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা জিনিস এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, যেটা মুসলিমের শরীফে আছে, তহবির শরীফে আছে, মুসলিমে আছে, আবু দাউদেও আছে। হাদিসটা বুখারীর ভিতরে আল্লাহ রাসূল উল্লেখ করছেন যে সমাজের ভিতরে 7টা জিনিস থাকবে, এই সমাজ কখনো আদর্শবান সমাজ হতে পারে না। ওই সমাজের ভিতরে কখনো শান্তি আসবে না, ওই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে, ওই সমাজের মানুষগুলো পেরেশানিতে থাকবে, ওই সমাজের ভিতরে আল্লাহর আযাব আসবে, ওই সমাজ ধ্বংসাত্মবিতে পড়ে যাবে। 7টা জিনিস মনে রাখবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার উম্মতের দল, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আলোচনাগুলো গুরুত্বপূর্ণ আলোচনা। 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না যালিকা। সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনলেন আশ্চর্য হয়ে গেলেন। আমিও যদি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ এই কাজগুলো করা যাবে না, আপনারা তো সাথে সাথে বলেন, হুজুর কোন কাজ করা যাইতো না, আপনি আবার বলেন। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। হ্যাঁ, এমন কয়টা জিনিস, 7টা জিনিস যেগুলো ধ্বংসাত্মক জিনিস, মানুষকে ধ্বংস করে, মানুষকে একবারে নিঃশেষ করে ফেলায়। এই জিনিসগুলো কি? সাহাবায়ে কেরাম বলতেছে, আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। যে সমাজের ভিতরে শিরক থাকবে ওই সমাজের ভিতরে অশান্তি থাকবে।
যেমন পরিণাম দেখায় দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যে জামানাটা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের জামানায় হলো আমার আপনার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এই জামানার ভিতরে রাসূল আসলেন, দেখলেন মানুষগুলো পেরেশান, মানুষগুলো অশান্তিতে আছে, পেরেশানিতে আছে, রাহাজারি করতেছে, মারামারি করতেছে, ঝগড়া ফাসাদ করতেছে, একজন আরেকজনকে দেখতে পারে না, গর্ব করতেছে, অহংকার করতেছে, যে সমস্ত কারণ হলো ধ্বংসাত্মের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই সবগুলো কারণ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করার কারণে, আল্লাহর সাথে অন্যজনকে শরীক করার কারণে তাদের মূর্তিগুলো আল্লাহর সাথে শরীক করেছে, তাদের দেবতাগুলোকে আল্লাহর সাথে অংশীদারিত্ব হিসেবে সাব্যস্ত করেছে, এই জন্য তারা শান্তিতে নাই। আল্লাহ রাসূল বলেন এই কাজ যদি আজও থাকে, এখনো যদি থাকে, আল্লাহর সাথে শিরক করে, তাহলে আজও পর্যন্ত দুনিয়ার মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন তো দেখি? মানুষ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। শিরক কিভাবে হয় এটাও আমরা জানি না, বিভিন্ন কার্যক্রমে আমাদের শিরক প্রকাশ পায়, কিন্তু এগুলো আমরা বুঝি না। এই জন্য শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা এমন এক গুরুত্বপূর্ণ সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে। যারা নাকি আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরবে, একবার যদি আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরে, এই সূরাটা যদি একবার পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। 10 পারা। আল্লাহর হাবিব বলেন এই সূরাটা এমন গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা যদি আল্লাহর একত্ববাদের দ্বিতীয়বার পরিচয় দেয়, আল্লাহর হাবিব বলেন যে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করেন। 3 বার যদি পড়ে, তাহলে আল্লাহর হাবিব বলেন যে একজন ব্যক্তির আমল নামায় 3 বার সূরাটা পাঠ করলে পুরা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করেন। পুরা কোরআন পড়ার সওয়াব দান করে। বান্দা বুঝে না, অযথা সময় নষ্ট করতেছে, বাড়িতে হেলাই দুলের সময় নষ্ট করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, চা হোস্টেলে সময় নষ্ট করতেছি, রাস্তা দিয়ে যাইতেছি, মানুষকে গালি দিয়ে চলে যাইতেছি, আমার মুখগুলো অযথা সময়ে ব্যবহার করতেছি, গালিগালাজে আমার মুখটাকে ব্যবহার করতেছি, কিন্তু বান্দা বোঝে না যে একটা সূরাই পাইতেছি, তো একটা সূরাই একটু পাঠ করি, এটাও করতে চায় না। শান্তি কোথায় চান বলেন? সারাদিন অশান্তির কাজ করে, আমি যুবক, আমি বৃদ্ধ বাবাজি, সারাদিন অশান্তির কাজ করে আমি শান্তি খুঁজতেছি, মালিক বলে পাবা না, পাবে না, পাবে না। তোমার পরিবারের ভিতরে শান্তি থাকবে না, টাকা আছে শান্তি নাই, তাহলে বোঝা গেল আমি শান্তির কাজ করি না। সন্তান পরস্পরের মিল মহব্বত নাই, আমাদের পরস্পরের মিল মহব্বত নাই, বোঝা গেল দিনের অভাব আছে, কোরআনের অভাব আছে। সাবধান, আমার শক্তি আছে, আমার বাহাদুরি আছে, আমার সব আছে, আমার কথার শক্তি আছে, আমার হাতের বাহাদুরি আছে, আমার শরীরের শক্তি আছে, তাহলে আমার নেই বিচার করতে হবে, ন্যায্য বিচার করতে হবে। মারামারি বাজায় দেওয়া যাবে না। উনি গরিব মানুষ, তো আমি যত সম্ভব চেষ্টা করব ওনার বাজে মীমাংসা করার জন্য। কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। আজ থেকে নিয়ে আমি ছোট্ট মানুষ, তারপরে ওখানে যায় এমন একটা কথা বলবো যাতে করে ফাসাদ না হয়। আল্লাহ রাসূল বলেন তোমার কারণে যদি ওই এলাকাতে ঝগড়া ফাসাদ থেকে মানুষগুলো দূরে থাকে, কিয়ামতের মুহূর্তে দেখবা ওই মানুষগুলো যদি জান্নাতে যায়, তাহলে তোমাকেও ছাড়বে না, ছাড়বে না, পিছু টেনে আইসা হায়রা আবার তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার গেল, 2 নাম্বার, 3 নাম্বার চলে গেলে 4 নাম্বার ওয়া আকলুর রিবা। এই আলোচনা করান যাইতো না, এই আলোচনা করান যাইতো না। সুদ ঘুষের আলোচনা যদি করি, আল্লাহ গো আল্লাহ, কিছুদিন আগে এক বয়ান করছি সুদ ঘুষের আলোচনা, সারসি বয়ান, একটু ক্ষিপ্ত হয়েছিল,
আমি কোরআন হাদিস ছাড়া তো আর কথা কই না, কিতা করতো? হ্যাঁ, কিছু করার মতো নাই। এখন হাজারো প্রমাণ দিয়ে আমি চলে যাব, আমি আমার একটা কথাও আমার মুখ দিয়ে বের করব না, সবগুলো আমার আল্লাহর রসুলের কথা বের করব। এক নাম্বার, যারা সুদ ঘুষ খায়, সুদখোর, ঘুষখোর, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 ধরনের শাস্তি দেন। 4 ধরনের শাস্তি দিবে, 4 ধরনের শাস্তি। এক নাম্বার, ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ দুনিয়ার ভিতরে আমার যে ধনাঢ্য আছে, আমি ধনী আছি, আমার টাকা আছে, পয়সা আছে, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দিবে, বাড়ায়া দিবে না, কমতে থাকবে। সম্পদ বাড়াইতেছেন, এই দিক দিয়ে ঘুষ খাইতেছেন আর সুদ খাইতেছেন, মনে মনে কইবেন হাই হাই আমার সম্পদ বাইরে গেতেছে, হঠাৎ করে দেখবেন সম্পদ নাই। হ্যাঁ, হাজারো প্রমাণ আছে, কথা কয় না, কথা কয় না, হাজারো প্রমাণ আছে। যারা সুদ খাইছে, ঘুষ খাইছে, এক সময় ধনী হয়ে গেছে, আয় মরার সময় বাদ যায় না মুখ দিয়া, পানি যায় না মুখ দিয়া, অশান্তিকর বলক কথা বাইরে হইতেছে, আর খালি বলতেছে আমি তো খাইতে পারতেছি না, আমি তো খাইতে পারতেছি না, পানি যায় না মুখ দিয়া। যাবো কি লিগিয়া? তুমি তো অশান্তি করছো। যাইতো না, যাইতো না। সুদখোর, ঘুষখোর, আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দিবেন, মারাত্মক শাস্তি দিবেন। এক নাম্বার, ইদা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ওয়া হাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। এক নাম্বার, যারা সুদ খায়, সুদখোর, এদের ব্যাপারে রাসূল বলছেন, কি বলছেন? সুদখোরদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা যাহারা জিনা ওয়ার রিবা, এই আমার উম্মতের দল, যে যুবতীর প্রতি পাগল হয়ে গেল, এই আল্লাহওয়ালা যুবতীর প্রতি পাগল, এবার মুরিদানেরা এই আল্লাহওয়ালাকে আল্লাহর দিকে করার জন্য মানুষগুলো, মুরিদানেরা গুলো একটা কৌশল অবলম্বন করলেন। রে বাবাজিরা, কি কৌশল অবলম্বন করলেন শুনে রাখেন। ও বেলামারি মুসলমান, এই আল্লাহওয়ালা যখন এক নারীর দিকে পাগল, মুরিদানেরা একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? এই মুরিদানেরা বলতেছেন যে মেয়ের প্রতি পাগল হয়ে গেছে, মেয়েটাকে আমরা খুঁজে বের করি। যুবক ভাইরা, এই মেয়েটাকে খুঁজে বের করার পর এক ঘরের ভিতরে বন্দি করে রাখছে। মেয়েটাকে পাওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 5 দিন পর্যন্ত এই মেয়েটাকে এক ঘরের ভিতরে বন্দি। মেয়েটা 5 দিন পর খাইতেও পারে না, কোনো কিছু করতে পারে না, ডায়রিয়া হয়ে গেছে, পেট নষ্ট হয়ে গেছে। একদিন পর্যন্ত ওই ঘরের ভিতরে টয়লেট করলেন, বাথরুম করলেন। এবার ওই আল্লাহওয়ালাকে দিনের পথে নিয়ে আসার জন্য মুরিদানেরা ওই বাথরুমগুলো আল্লাহওয়ালার কাছে নিয়ে আসলেন। আল্লাহু আকবার বলেন। কেমন পরীক্ষা! এবার আল্লাহওয়ালার কাছে যখন মুরিদানেরা ওই বাথরুমটা নিয়ে আসার পর মুরিদানেরা বলতেছে, ও আমার পীর, আপনি কোন জিনিস দেখে পাগল হয়েছেন, জিনিসটাকে নিয়ে আসবো কিনা?
বলতেছে নিয়ে আসো, যার জন্য আমি এত পাগল হয়ে গেলাম, আমার মালিক রে বলে গেলাম, এখনো পর্যন্ত আমার মন মানে না গো, আমার মন মানে না। নিয়ে আসো, আমি তাকে একটু দেখতে চাই, আমার মনের খাহেসাতটাকে আমি মিটাইতে চাই। দিলের খাহেসাত মিটাবে। এবার নিয়ে আসে, প্রথমত বাথরুম দেখাইলেন। পীর সাহেবকে বলতেছে মুরিদানেরা, ও আমার পীর, যে জিনিসটা দেখে পাগল হয়ে গেলেন সেই জিনিসটা হইল এই বাথরুম। কি দেখাইলো? বাথরুম দেখাইলো। এবার পীর আশ্চর্য হয়ে গেল, এই তোমরা কি বলো? হ্যাঁ, এটা কিনে আসছো, দুর্গন্ধ দুর্গন্ধ, সরে যাও এখান থেকে, দূরে নিয়ে যাও। মুরিদানেরা বারবার ডাক দিয়া কয়, ওগো পীর, আল্লাহওয়ালা, আমরা তো আপনার প্রতি এমন ভক্ত গো, আপনাকে দিনের পথে আসার জন্য পাগল হয়ে গেছি। আমরা ওই নারীটাকে ঘরের ভিতরে বন্দি করেছি, বন্দি করার পর তার ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হওয়ার পর আমরা বাথরুমটাকে একসাথে করেছি। এবার বলের ভিতরে দেখেন এই বাথরুমটাকেই আপনি পছন্দ করেছেন। হ্যাঁ, বাথরুমটারে পছন্দ করেছে। এবার আল্লাহওয়ালা বলতেছে, না না, আমি এটা পছন্দ করি নাই গো, আমি পছন্দ করেছি যে নারীকে দেখছি, নারীকে নিয়ে আসো। এবার মুরিদারেরা ওই নারীকে নিয়ে আসলেন, ডাক দিয়া বলতেছে, ও গো সুন্দরী, তোমাকে দেখে তো আমার পীর পছন্দ করেছিল, এবার আমার পীরের সামনে তো দাঁড়াও, তোমাকে দেখে আগের মতোই ভালোবাসবে। নিয়ে আসার পর পীর সাহেব দেখলো গাল টাল যা আছে সব ভাঙে গেছে। হ্যাঁ, কপাল ভিতরে ঢুকে গেছে, গা নাক দেখা যায় তো দেখা যায় না, চকুতে কই গেছে এটা তো খুঁজেই পাওয়া যায় না। পীর সাহেব কয়, আল্লাহ, এটা কিনে আইছে? হ্যাঁ, ভূত না পেতি? পীর সাহেব কইতেছে, এটা কারে নিয়ে আইছ? না না, আমি তো এটারে দেখি নাই, আমি তো এর চেয়ে সুন্দরটাকে দেখছি, আমি যাকে দেখছি তাকে নিয়ে আস, আমি যাকে দেখছি তাকে নিয়ে আস। পীর সাহেব বারবার জোরাজোরি করতেছে, না আমি এর দেখি না। দুইটার একত্র করছে। মেয়ে বলতেছে, আপনি আমাকে ভালোবাসেন নাই, ভালোবাসছে সামনে যেটা নিয়ে আসছে এটা কি? তাহলে বোঝা গেল, এরে যুবক বাবারা মনে রাখবেন, একটা মেয়ে যখন চেহারা নষ্ট হয়ে যায় তার প্রতি তোমার কোনো আকৃষ্ট থাকে না। একটা মেয়ে যদি অসুস্থ হয়ে যায় ওই মেয়ের প্রতি কোনো ভালোবাসা থাকে না, ওই পরিবারের কোনো মেয়ের প্রতি ভালোবাসা থাকে না। তাহলে বোঝা গেল ভালোবাসা শুধুমাত্র সামান্য কিছুদিনের লাবণ্যর প্রতি, চেহারার প্রতি। চেহারা শেষ, ভালোবাসাও শেষ। তুমি কাকে ভালোবাসছো? আমার মালিক বলে, কই এমন এক চেহারা তোমাকে দিব, এমন এক লাবণ্যময় তোমাকে দিব যে জান্নাতি হুদেরকেও দুনিয়ার ভিতরে তুমি উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। যদি শুধুমাত্র তোমার যৌবনটাকে কন্ট্রোল করতে পারো, গুনার থেকে বাঁচাই রাখতে পারো। এরে বাবাজিরা, এরে যুবকরা এখনো পর্যন্ত গুনার জন্য দাবিত হয়ে আছে। রাতের বেলা হয়ে যুবকদেরকে যৌবনের পাগলামি দেখায়, রাস্তাঘাট দিয়ে ঘোরাফেরা করে। যুবকরা মনে রাখবা, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা হলো সমাজ কিভাবে আদর্শবান করা যায়, সমাজটাকে কিভাবে আদর্শবান করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ইজতারিবুস সাবাল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আমা হুন্না যালিকা? ক্বাল আল ইশরাকু বিল্লাহ, আস-সিহরু, আকাতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া আকলুর রিবা, ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া আকলু মালিল ইয়াতীম, ওয়া তাওয়াল্লা ইয়াওমাজ যাহফি, ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টা জিনিস এই হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, যেটা মুসলিমের শরীফে আছে, তহবির শরীফে আছে, মুসলিমে আছে, আবু দাউদেও আছে। হাদিসটা বুখারীর ভিতরে আল্লাহ রাসূল উল্লেখ করছেন যে সমাজের ভিতরে 7টা জিনিস থাকবে,
এই সমাজ কখনো আদর্শবান সমাজ হতে পারে না। ওই সমাজের ভিতরে কখনো শান্তি আসবে না। ওই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে, ওই সমাজের মানুষগুলো পেরেশানিতে থাকবে, ওই সমাজের ভিতরে আল্লাহর আযাব আসবে, ওই সমাজ ধ্বংসাত্মবিতে পড়ে যাবে। 7টা জিনিস মনে রাখবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হে আমার উম্মতের দল, 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। আলোচনাগুলো গুরুত্বপূর্ণ আলোচনা। 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না যালিকা। সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনলেন আশ্চর্য হয়ে গেলেন। আমিও যদি আপনাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ এই কাজগুলো করা যাবে না, আপনারা তো সাথে সাথে বলেন হুজুর কোন কাজ করা যাইতো না, আপনি আবার বলেন। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। হ্যাঁ এমন কয়টা জিনিস, 7টা জিনিস যেগুলো ধ্বংসাত্মক জিনিস, মানুষকে ধ্বংস করে, মানুষকে একবারে নিঃশেষ করে ফেলায়। এই জিনিসগুলো কি? সাহাবায়ে কেরাম বলতেছে। আল্লাহ রাসূল বললেন, 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। যে সমাজের ভিতরে শিরক থাকবে ওই সমাজের ভিতরে অশান্তি থাকবে। যেমন পরিণাম দেখায় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে যে জামানাটা ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের জামানায় হলো আমার আপনার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এই জামানার ভিতরে রাসূল আসলেন, দেখলেন মানুষগুলো পেরেশান, মানুষগুলো অশান্তিতে আছে, পেরেশানিতে আছে, রাহাজারি করতেছে, মারামারি করতেছে, ঝগড়া ফাসাদ করতেছে, একজন আরেকজনকে দেখতে পারে না, গর্ব করতেছে, অহংকার করতেছে। যে সমস্ত কারণ হলো ধ্বংসাত্মের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই সবগুলো কারণ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করার কারণে, আল্লাহর সাথে অন্যজনকে শরীক করার কারণে তাদের মূর্তিগুলো আল্লাহর সাথে শরীক করেছে, তাদের দেবতাগুলোকে আল্লাহর সাথে অংশীদারিত্ব হিসেবে সাব্যস্ত করেছে। এই জন্য তারা শান্তিতে নাই। আল্লাহ রাসূল বলেন এই কাজ যদি আজও থাকে, এখনো যদি থাকে, আল্লাহর সাথে শিরক করে, তাহলে আজও পর্যন্ত দুনিয়ার মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন তো দেখি? মানুষ শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। শিরক কিভাবে হয় এটাও আমরা জানি না। বিভিন্ন কার্যক্রমে আমাদের শিরক প্রকাশ পায়, কিন্তু এগুলো আমরা বুঝি না। এই জন্য শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা এমন এক গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সূরার ভিতরে শুধুমাত্র আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে। যারা নাকি আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরবে, একবার যদি আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরে, এই সূরাটা যদি একবার পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। 10 পারা। আল্লাহর হাবিব বলেন এই সূরাটা এমন গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটা যদি আল্লাহর একত্ববাদের দ্বিতীয়বার পরিচয় দেয়, আল্লাহর হাবিব বলেন যে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করেন। 3 বার যদি পড়ে, তাহলে আল্লাহর হাবিব বলেন যে একজন ব্যক্তির আমল নামায় 3 বার সূরাটা পাঠ করলে পুরা কোরআন পড়ার সওয়াব আল্লাহ দান করেন। পুরা কোরআন পড়ার সওয়াব দান করে। বান্দা বুঝে না, অযথা সময় নষ্ট করতেছে, বাড়িতে হেলাই দুলের সময় নষ্ট করতেছে, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, চা হোস্টেলে সময় নষ্ট করতেছি, রাস্তা দিয়ে যাইতেছি, মানুষকে গালি দিয়ে চলে যাইতেছি, আমার মুখগুলো অযথা সময়ে ব্যবহার করতেছি, গালিগালাজে আমার মুখটাকে ব্যবহার করতেছি। কিন্তু বান্দা বোঝে না যে একটা সূরাই পাইতেছি, তো একটা সূরাই একটু পাঠ করি, এটাও করতে চায় না। শান্তি কোথায় চান বলেন?
সারাদিন অশান্তির কাজ করে, আমি যুবক, আমি বৃদ্ধ বাবাজি, সারাদিন অশান্তির কাজ করে আমি শান্তি খুঁজতেছি। মালিক বলে পাবা না, পাবে না, পাবে না। তোমার পরিবারের ভিতরে শান্তি থাকবে না। টাকা আছে, শান্তি নাই, তাহলে বোঝা গেল আমি শান্তির কাজ করি না। সন্তান, পরস্পরের মিল মহাব্বত নাই, আমাদের পরস্পরের মিল মহাব্বত নাই, বোঝা গেল দিনের অভাব আছে, কোরআনের অভাব আছে, কোরআন তেলাওয়াতের অভাব আছে, এই জন্য আমাদের মাঝে অশান্তি। এটা স্বীকার করতে হবে। তো অশান্তি মূলক কাজগুলো আমাদের ছাড়তে হবে। তাহলে এর মধ্যে একটা হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। কে কে রাজি আছে আজ থেকে নিয়ে আমি আল্লাহর সাথে শিরক করব না? আল্লাহকে দুই হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতখানাগুলো কবুল করেন, যাতে বেঁচে থাকার অবস্থায় আমরা আল্লাহর সাথে শিরক না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার হলো আসসিহর, জাদু করা। জাদু টুনাও থেকে তোমরা বেঁচে থাকো। কেমন জাদু? যে এলাকার ভিতরে জাদু থাকে ওই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে না, এলাকার মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না। জাদুর কারণে একজন আরেকজনের প্রতি আকৃষ্ট করে ফেলায়। দেখেন, আমি একটা কথা বোঝাই আপনাদেরকে, যখন মানুষ জাদু করে তার প্রতি ঝুঁকার জন্য, তার প্রতি ঝুঁকার জন্য সে যদি আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়, এই জন্য আমি জাদু করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা বেশি জাদু টোনা করে একদিন দেখবেন জাদু টোনা ব্যক্তিগুলো, যাকে জাদু করা হইতেছে, যিনি জাদু করতেছে, একদিন আল্লাহর প্রতি বিশ্বাস হারায় ফেলবে। তাহলে বোঝা গেল আল্লাহর বিশ্বাস হারাই গেলে মানুষগুলো শান্তিতে থাকতে পারে না। তাহলে জাদুও মানুষকে অশান্তি করে। যে এলাকার ভিতরে জাদু থাকবে ওই এলাকার মানুষ শান্তিতে থাকতে পারবে না। যে ইউনিয়নের মধ্যে যদি জাদু থাকে তাহলে ওই ইউনিয়নের মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না। তাহলে মনে করেন জাদুও মানুষকে অশান্তি টেনে নিয়ে আসে। এই জাদু মানুষের প্রতি অশান্তি টেনে নিয়ে আসে। 3 নাম্বার, আকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। যেটা আমাদের মাঝে হইতেছে, একজন আরেকজনের সাথে ঘর আছে, এই ঘরের কারণে ফাসাদ করতেছি, একটু জমিনের কারণে ফাসাদ করতেছি, সামান্য একটু কথার কারণে ফাসাদ করতেছি। চা হোস্টেলে বইরা একজন আরেকজনের মধ্যে গীবত করতে 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 ফাসাদ করতেছি, করতে করতে হঠাৎ করে আমরা মারামারি করতেছি। এরকম হয় না? এক সময় মারামারি করতে করতে ওয়াকাতুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, পরস্পরে মারামারি করতে 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 একজন আরেকজনের প্রতি ঝাঁপিয়ে পড়ে একজন আরেকজনকে মারতেছে, মেরে ফেলতেছে। এই যে মারার কারণে একটা হলো দুনিয়ার অশান্তি, আর একটা হলো আখিরাতের অশান্তি। যিনি মারলেন কাতেল মাকতুল উভয়জনই তো জাহান্নামী, উভয়জনে জাহান্নামী। কিন্তু দুনিয়ার মানুষ তাহলে আখিরাতের দিক দিয়ে সে জাহান্নামী হলো। তাহলে দুনিয়ার মানুষগুলো আখিরাতের দিক দিয়ে জাহান্নামে থাকলো, তাহলে দুনিয়ার দিক দিয়ে কি থাকবে? দুনিয়ার দিক দিয়ে পুলিশের, আর্মি, মিডিয়ার যেগুলো আছে, আইনের দিক দিয়ে সে অশান্তিতে থাকবে। তাহলে দুনিয়া আখিরাতে এই একটা এমন একটা জিনিস, এটা অশান্তি করে দিবে দুনিয়ার মানুষগুলো। তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে ওই এলাকার মানুষগুলো কখনো আদর্শবান হতে পারবে না, ওই এলাকার মানুষ কখনো শান্তিতে থাকতে পারবে না, ওই এলাকার মানুষগুলো অশান্তিতে থাকবে, ওই এলাকার মানুষগুলো পেরেশানিতে থাকবে। তাহলে আমরা কেন পেরেশানিতে থাকি, কেন অশান্তিতে থাকি, কেন আমার ঘুম আসে না, রাতে ঘুমাই 12টা বাজে জায়গায় ঘুমে ধরে না, সকালবেলা উঠতে চাই না, মানুষগুলো পেরেশানিতে আছে, হাইতুলাস করতেছে, কেন? এই কাজের কারণে। হাইতুলাস রাহাজানি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? পরস্পরের যুদ্ধ বিগ্রহ করা, এটা তো হারাম। একজন আরেকজনকে রাহাজানি করা, অন্যায়ভাবে হত্যা করা, মারা, এটা তো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন মসজিদে নববীর সামনে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা অবস্থান করতেছে। এরা বড় অহংকার। এই বান্দাগুলো সবচেয়ে বেশি অহংকারী ছিল, দাম্ভিক ছিল। ফেরেশতারা যখন এই সাহাবায়ে কেরাম এই জমানা আউস এবং খাজরাজ গোত্রের কাফেররা সবচেয়ে বেশি মারামারি রাহাজানি করত,
মারামারি রাহাজারি করতো সামান্য বিষয় নিয়ে। একদিন হঠাৎ করে তারা চিন্তা করলো, আমরা তো মাঝে মাঝে কিছু ভালো কাজ করতে চাই, যেমন তারা বাইতুল্লাহ কিন্তু তারা নিজেরাই নির্মাণ করছে, কাফের থাকা সত্ত্বেও বাইতুল্লাহ নির্মাণ করছে তারাই। এবার বাইতুল্লাহর মানুষ, বাইতুল্লাহর আশেপাশে যারা আছে তারা পরস্পরে চাইতেছে আমরা সবচেয়ে ভালো একটা কাজ করতে চাই। কই যে দেখতেছো হাজরে আসওয়া, এই হজরে আসওয়াটাকে তার জায়গাতে আমরা রাখবো। এক দল বলতেছে আমরা রাখবো, আরেক দল বলতেছে না না আমরা তোমাদেরকে রাখতে দিব না, আমরা নিজেরাই রাখবো। এইভাবে নিজেরা গর্ব করতেছে, অহংকার করতেছে, দাম্ভিক করতেছে। কেউ কার চেয়ে কম না, লাঠি দিয়াও যেভাবে হোক না কেন, কথা দিয়ে হোক অথবা লাঠি দিয়ে হোক, অনিশ্চিতকে বিষ হলেই তারা মারামারিতে লেগে যায়। এবার কিছু বুদ্ধিজীবী লোকেরা আছে, ওই বুদ্ধিজীবী লোকেরা চিন্তা করলো না না মারামারি করা যাবে না, রাহাজানি করা যাবে না, এই সওয়াবের কাজটাও নিয়েও যদি আমরা মারামারি করি তাহলে আমাদের মতো খারাপ লোক আর কেউ দুনিয়াতে নাই। এবার বুদ্ধিজীবী লোকেরা চিন্তা করে বের করলো, এই মানুষ তোমরা মনে রাখো না না মারামারি করা যাবে না। এবার আমরা একটা চিন্তা করে বের করলাম, আগামীকাল যিনি এই রাস্তা দিয়ে আইসা এই ঘরের দরজা দিয়ে প্রবেশ করবে সর্বপ্রথম উনি এই হাজরু আসওয়াদটাকে রাখবে, এই পাথরটাকে তিনি রাখবেন, যিনি সর্বপ্রথম সকালবেলা এই মসজিদের নববী দিয়া মসজিদ দিয়া প্রবেশ করবে, এই দরজা দিয়ে প্রবেশ করে তিনি রাখবেন। চিন্তা করে বার করল। এবার সকালবেলা, পরের দিন সকালবেলা সবাই একত্র হয়ে বলতেছে কে জানি আসে গো, কে জানি আসে সওয়াবের কাজের ভাগীদার হয়, কে এমন সৌভাগ্যবান, ওই কোন ব্যক্তি, সবাই তার অপেক্ষা করতেছে। হঠাৎ করে এই দরজার দিকে তাকাইয়া দেখেন উনি কেউ না, কেউ না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই বলতেছে না না এই পাথর কে রাখবে গো, আমরা তো আগামীকাল সিদ্ধান্ত নিয়েছি এই পাথরটা যিনি সর্বপ্রথম আসবেন তিনিই তো রাখবেন। এবার তাকাইয়া দেখো কে আসছে, তাকাইয়া দেখো সবাই আল আমিন বলে যাকে সাক্ষী দেয় তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আল্লাহর হাবিব আয়েশা বলতেছে, তোমরা কি নিয়ে এত তর্ক করতেছ, কি নিয়ে এত কথা বলতেছ? সবাই ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, আমরা গতকাল এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছি, একজন আরেকজনের প্রতি হামলা করব, আমরা একজন আরেকজনের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছিলাম, মারামারির উপক্রম হয়েছিলাম। এই জন্য আমরা চিন্তা করে দেখলাম যিনি প্রথম আসবেন তিনি তো এই পাথরটা রাখবেন। এবার আপনি আসছেন, আপনি এই পাথরটা রাখেন। এবার রাসূল বলতেছেন দাঁড়া, পাথরটা তো তিনি রাখবেন যিনি প্রথম আসছেন, তাই তো আমি প্রথম আসছি, আমি পাথরটা রাখবো। এবার চিন্তা করে রাসূল বলতেছেন আমি যদি পাথরটা একাই রাখি আমি তো পারবো না, আমার তো এরকম শক্তিও নাই, পাথর একাই পারবো না, তো একজনকে নিলে আরেকজন রাগারাগি করবে, এক গোত্রের লোকরে নিলে আরেক গোত্র মারামারি করবে। এবার আমার আপনার হাবিব চিন্তা করে বের করলো, এই প্রত্যেক গোত্রের যুগের নেতারা কারা কারা আসো একটু হাত তুলে দেখাও, কে কে আসো একটু হাতটা বাড়ায়া দাও। আউস খাজরের গোত্রের সব লোকেরা হাত বাড়াইয়া বলতেছে আমি অমুক গোত্রের প্রধান, আরেকজন বলতেছে আমি তো অমুক গোত্রের প্রধান, আরেকজন বলে আমি অমুক গোত্রের প্রধান। এইভাবে প্রত্যেক গোত্রের প্রধানদেরকে ডাক দেয়া বলার একটা চাদর বিছাও,
ওই চাদরের মাঝে পাথরটা রাখো, ওই চাদরের মাঝে পাথর রাখো। এবার সব গোত্রের লোকেরা বলতেছে, প্রত্যেক গোত্রের লোকেরা বলতেছে আমিও খুশি, আরেক গোত্রের লোক বলতেছে আমিও খুশি, আরেক গোত্রের লোক বলতেছে আমিও খুশি। একজন আরেকজনের প্রতি দেখায় দিতেছে, দেখো আমার গোত্রের প্রধান কিন্তু উনিও আছে, ওই গোত্রের বলতেছে আমার গোত্রের প্রধানও আছে। এবার প্রত্যেক গোত্রের প্রধানদেরকে নিয়ে আমার হাবিব কিবরিয়া এবার বলতেছে, আমি এক কণা ধরলাম, তুমি ওই কণা ধরো, তুমি ওই কণা ধরো, তুমি এই কণা ধরো, সবাই ধরে ধরে নিয়ে আসো ওই হাজরা আসওয়াদটাকে তার নিজ জায়গাতে রেখে দেয়। সবাই ধরলো, আমার হাবিব ধরলো। এবার সবাই মিলে হজরে আসওয়াদটাকে রাখছে। ওই হজরে আসওয়াদ এমন একটা জায়গা, এমন একটা জিনিস রে বাবা, যে পাথরটাকে আমি গুনাহগারের মুখ দিয়ে যদি একটা চুমা দেয়, নবজাত শিশুর মতো পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন কিভাবে মীমাংসা করলো, বলেন তো দিহি, ঝগড়া বাজাইলো নাকি ঝগড়াকে মীমাংসা করলো? জোরে বলেন, আরো জোরে বলেন, কি করলো রাসূল? হ্যাঁ, এলাকার কিছু লোকরা আছে, পেটটা এত বড় বাইর করছে, হ্যাঁ, পিঠটা এত বড় হয়ে গেছে, মুখটা এত বড় হয়ে গেছে, মানুষ সবাই দেখলে ভয় পায়। এমন গো, চাচা বেড়ারাও তার সামনে যাইতে পারে না, জাড়ারাও তার সামনে যাইতে পারে না। বাতিজা এত খারাপের খারাপ, আমি যদি বাতিজার কাছে যাই, বাতিজা আমাকে খারাপ কথা বলবে। আমি কেমনে যাইয়া বাতিজার কাছে বিচার চাই? আমি বাতিজার কাছে যাইয়া বিচার চাইতে পারবো না। আমি বাতিজাকে যদি মানিটা না দেয়, টাকাটা যদি না দেয়, তাহলে বোঝা গেল ঝগড়াটার আর বাজায়া দেবে। ঠিক কিনে বলেন? হ্যাঁ, ঝগড়া বাজায় দেব না। টেহা যদি 2 টাকা কম হয়, পরে বাবা তোরা না কইছিলাম 100 টাকা দিয়ার লাগিয়া, কত দিছিলি? 50, এর লাগে দিছে বাজাইয়া। শয়তানের গোড়া। অথচ আল্লাহ রাসূল কি করলেন? এক গোত্র আরেক গোত্র রাহাজারি করবে, মারামারি উপক্রম করবে। অথচ আপনাদের যে কত খারাপ ছিল, এত নিকৃষ্ট ছিল, তারপরে রাসূল আয়েশা যখন বলছে যে সব গোত্রের লোকরাই কাজ করবো, মারামারি করা যাবে না, সবাই একত্র হয়েছে, সবাই ঐক্যমত পোষণ করেছে। কিন্তু এলাকার ভিতরে তৃতীয় পক্ষ লুকায় আর মারামারি বাজায় দেয়, রাহাজানি বাজায় দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত লোকদেরকে কিয়ামতের মুহূর্তে এমন ভাবে অবস্থা করব আল্লাহ প্রথমে শোয়াবো, হ্যাঁ, মাতা মুরব্বী নেতাদেরকে আল্লাহ শোয়াবো, সবচেয়ে সব যারা মজলুম আছিল, সঠিক বিচার পাই নাই, তুই আরো মারামারি বাজায় দিস, ওদের উপর দিয়া ওই মজলুম ব্যক্তিটাকে আল্লাহ পাড়ায় পাড়ায় নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমি কাজে চলে গেছি, আসার পরে শুধু শুধু এমনিতে আমার স্ত্রীকে সন্দেহ করতেছি, আমার বোনকে সন্দেহ করতেছি, আমার মাকে সন্দেহ করতেছি, এদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত কাজ করলে পরিবারের ভিতরে কোনো অশান্তি থাকে না, পরিবারের ভিতরে কখনো শান্তি থাকে না, সমাজের ভিতরে শান্তি থাকে না, মানুষগুলো অশান্তিতে থাকবে, ওই সমাজটাও অশান্তিতে থাকবে। তো সমাজকে আদর্শবান করার জন্য এই 7টা জিনিস থেকে বেঁচে থাকতে হবে। কে কে রাজি আছেন? যে ইনশাল্লাহ আজ থেকে নিয়ে আমি এই আলোচনা শোনার পর থেকে এই 7টা জিনিস থেকে বেঁচে থাকবো? হাত তুলে দেখান। 7টা জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।